আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি পাকা আমের অসম্ভব মজার আর ফুলকো ভাজা পিঠা। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমি 3টা মাঝারি সাইজের আম নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে চেলেও নিতে পারেন। তো আমি এখন এর মধ্যে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। আমার চিনিটা কিন্তু একটু মোটা, তাই পরিমাণে কম। যদি আপনারা চিকনটা দেন তাহলে কিন্তু মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিবেন, আবার চেকেও দেখতে পারেন যে মিষ্টি ঠিক হয়েছে কিনা। তো এখন দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, আবার দিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি অল্প অল্প দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করব। আপনি চাইলে ব্যাটারটা ঘন করেও নিতে পারেন, আবার মিডিয়াম করে নিতে পারেন। তো আমি আজকে ব্যাটারটা ঘনও না, একদম পাতলাও না, জাস্ট মিডিয়াম করে নেব। তো আবারও আমি চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা রেডি করছি। এখন দিলাম 1/4 কাপ ময়দা। তো শুরুতেই বলেছি আমি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো আমি তেল গরম হওয়ার পর পিঠাগুলো ভেজে নিচ্ছি গোল গোল করে। দেওয়ার সাথে সাথে নাড়বো না, কিছুক্ষণ পর আমি এটা একটু ঝাঁকিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে। আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। পিঠা কি সুন্দর ফুলে উঠেছে আমার। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলি। কি সুন্দর তুলতুলে ফুলকো হয়েছে আমার পিঠাগুলি, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার এই আমের পিঠা। তো বাকি লাস্টে যে একটু ব্যাটার ছিল সেখান থেকে নিয়ে জাস্ট আপনাদের আমি একটু তেলের পিঠার মতো বানিয়ে দেখাচ্ছি যে এই ব্যাটার দিয়ে সুন্দর তেলের পিঠাও সহজে বানানো যায়। কি সুন্দর ফুলে উঠছে আমার পিঠা। তো আমার পিঠা রেডি। প্রিয় দর্শক, কি সুন্দর হয়েছে আমার, অনেকগুলি পিঠা হয়েছে আমের মরশুমে। আপনারাও এই পিঠা ট্রাই করে দেখুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।